এই অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমগুলোর ফ্যাসিস্ট ভূমিকা এবং তাদের নেতৃত্ব প্রদানকারী চরিত্রগুলোকে বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়েছে। শুধু ব্যর্থ হয় নাই, তাদেরকে আশ্রয় দিছে, প্রোটেকশন দিছে, তাদেরকে এম্পাওয়ার করছে। প্রফেসর ইউনূস ডেকে এদের সাথে বসে কথা বলে, সাক্ষাৎকার দেয়। এই কারণেই জনতা শাস্তি দেওয়ার কাজটা নিজেদের হাতে তুলে নিতে বাধ্য হয়েছে। হাদির জানাজা প্রমাণ করছে জুলাইয়ের আগুন নেভে নাই, বিপ্লবী ছাত্র জনতা ঘরে ফিরে যায় নাই। জুলাই বিপ্লবকে এই জন্য হয়েছিল যে এক ফ্যাসিস্ট শাসকের জায়গায় আর একটা ভারপ্রাপ্ত ফ্যাসিজম বসবে, আওয়ামী লীগের জায়গায় ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হয়ে বসবে বিএনপি, যার গ্যারান্টার হবে নয়াদিল্লি। সেই জন্য তো হয় নাই। কিন্তু বিএনপি কি করলো? তারা বিপ্লবের আগুনকে নেগোসিয়েশনের কয়লায় ফেলে দিল, ক্ষমতার কয়লায় ফেলে দিল। তারা ছাত্র জনতার রক্তকে জিও পলিটিক্যাল কারেন্সি বানাল। এইটাতে বিএনপি শেষ হয়ে যাবে। এই দেশের মানুষ একটা জিনিস সহ্য করতে পারে না, সেটা হইতেছে বেইমানি। বিএনপি জনতার সাথে, শহীদের রক্তের সাথে বেইমানি করছে, বিপ্লবের সাথে বেইমানি করছে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ইন্ডিয়ার জোরে, এখন বিএনপি ক্ষমতায় আসতে চায় ইন্ডিয়ার সাথে বোঝাপড়ায়। দুইটারই একই রোগ, শুধু উপসর্গ বদলাইছে। আর মানুষ সেটা বুঝে গেছে। হাদির জানাজায় প্রমাণ করছে জুলাইয়ের আগুন নেবে নাই, ছাত্র জনতা ঘরে ফিরে যায় নাই। ওরা কাউকে ম্যান্ডেট দেয় নাই, না ভারতকে, না বিএনপিকে, না মিডিয়ার সত্য বানানোর মেশিনকে। এই কারণেই কইতেছি, বিএনপির পরাজয় আসবে ভোটের দিন না, পরাজয় শুরু হয়ে গেছে নৈতিক জায়গা থেকে। যেই দল বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, সেই দল ক্ষমতায় যাবে না, গেলেও টিকে থাকতে পারবে না। ক্ষমতায় যাক বা না যাক, ইতিহাস তাকে ক্ষমা করবে না। জুলাই কোনো ইন্টারভেল না, জুলাই কোনো সিনেমা না, জুলাই কোনো পিকনিক না, জুলাই কোনো দর কষাকষির বিরতি না। জুলাই ছিল এবং থাকবে ভারতের সাথে বোঝাপড়া আর দেশি ফ্যাসিজম, দুইটার বিরুদ্ধেই জুলাই জিন্দা থাকবে। এই অন্তর্বর্তীকালীন সরকার